আগের দিন আমি সারা বছর খাওয়ার জন্য আমসত্ত্বের বরফি আর সুইট রোল বানিয়ে রাখলাম। এর জন্য দরকার প্রচুর টক মিষ্টি আম। এত আম ছাড়িয়ে কাটা বেশ সময় সাপেক্ষ ব্যাপার, তবে মা আর বাবা গল্প করতে করতে এটা আমার জন্য করে দিল। এরপরে একটা বড় কড়াইতে খানিকটা জল নিয়ে নিলাম। জলের পরিমাণটা আমের অনুপাত বুঝে দিতে হবে, যাতে আমটা মিনিট 25 কড়া আঁচে ভাপানোর সময় নিচে লেগে না যায়। এরপরে আমের ভিতরের আঁটিগুলোকে এক এক করে তুলে নিয়ে বাদ দিতে হবে। এই আঁটি দিয়ে কি করব দেখাচ্ছি। তার আগে একটা মশলা বানিয়ে নিই। এটা বেসিক্যালি সেই ভাজা মশলা, যার মধ্যে শুকনো লঙ্কা, জিরে, ধনে আর মৌরি সমপরিমাণে দিয়ে শুকনো খোলায় নাড়িয়ে গুঁড়িয়ে নিতে হবে। এদিকে ওই গরম কড়া থেকে তোলা আঁটিগুলোকে ঠান্ডা জলে চুবিয়ে এক্সট্রা পাল্পটা নিংড়ে নিলাম। কিছুটা চিনি মিশিয়ে ফিল্টার করে নিলেই একটু এক্সট্রা ফ্রুটি পেয়ে যাব। এদিকে কড়ার ম্যাঙ্গো পাল্পের মধ্যে এইবার চিনি মেশাতে হবে। আমটা বেশ টক মিষ্টি, একটু বেশি পরিমাণেই চিনি দিতে হবে। সঙ্গে খোলতাই স্বাদের জন্য 1.5 চামচ নুন আর ওই ভাজা মশলাটাও 1.5 চামচ মিশিয়ে দিলাম। এবার সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে যখন রঙটা একটু গাঢ় হয়ে আসবে, গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। ভিতরের আমগুলো কিন্তু পুরোপুরি ব্লেন্ড হওয়ার দরকার নেই। তারপর আর কি, বাড়িতে প্রাগৈতিহাসিক যুগ থেকে যত স্টিলের বাসন ছিল সব কটাতে অল্প অল্প তেল ব্রাশ করে আমসত্ত্বটা নিয়ে রোদে দিয়ে দিলাম। তারপর 2 দিন ধরে ক্রমাগত চুরি করতে হবে। চুরি করতে করতে যদি কিছু বেঁচে থাকে সেইটা দিয়েই এবার বরফি বানাতে হবে। 2 দিন টানা রোদে পড়ে থাকার পর আমসত্ত্বটা বেশ সেট হয়ে গেছে। এটাকে এবার উল্টে নিয়ে যেরকম দেখাচ্ছি সেই রকম কাটবে। আর হ্যাঁ, আমসত্ত্বের বরফি বানানোর জন্য আম ঢালার সময় কিপটেমো করলে কিন্তু হবে না। তাহলে কিন্তু সব শুকিয়ে চামড়া হয়ে সেই আগের বছরের মতো আমের জেলি পাঁপড় হয়ে যাবে। আমসত্ত্ব আর হবে না। আমসত্ত্ব যতই এয়ারটাইট কন্টেনারে রাখি না কেন, দিনের শেষে ঠিকই জল ধরে চ্যাটচ্যাটে হয়ে যাবে। ওই জন্য এগুলোর গায়ে ভালো করে পাউডার লাগিয়ে নিতে হবে। ওয়েট, হোয়াট? ট্যালকম পাউডার নয়, চিনির গুঁড়ো লাগাতে হবে। তো চিনির গুঁড়ো লাগানো আমসত্ত্বের বরফি একদম রেডি। এইবার এগুলোকে ছোট্ট ছোট্ট কাঁচের জারে ভরে একদম এক্সক্লুসিভ লোকজন, ওই যে বলে না পীড়িতের লোকজন, তাদেরকে দিতে হবে। আর ওই বরফি বানানোর পরে যেগুলো থেকে গেছিলো ঝুটামুটা, ওইগুলো নিজেই সারাদিন ধরে চিবিয়ে খেতে হবে। আর একটা থালার আমসত্ত্ব এত মোটা হয়েছে, থাক, এটা দিয়ে আর বরফি বানাতে হবে না, বরং মিষ্টি রোল বানানো যাক। ফ্র্যাঙ্কলি স্পিকিং, এইভাবে এত আম প্রসেস করে বরফি বানানো এতটাই টাইম টেকিং যে আমার হাত আর মাথা দুটোই কাজ করছিল না। তো একবার দুগ্গা দুগ্গা করে বানিয়ে ফেলতে পারলে ফ্রিজে ভরে 10 মাস 10 দিনের জন্য নিশ্চিন্ত, যতদিন না আমার আম গাছ আবার বেবি দেয়।